আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা রান্না নিয়ে। আজকে রান্না করব কাঁচা ট্যাংরা মাছ, অর্থাৎ মাছটাকে না ভেজে ঝটপট রান্না। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। সেটাকে লাল করে ভেজে ওখানে বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে আমার ছিল জিরে, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো। বাটা মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে কষাবো। আমি বরাবরই বলি মশলাটাকে সবসময় একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাটা কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু ফ্লেভারের জন্য আর দেখতে সুন্দর লাগার জন্য। আর অনেকেই আছে যে একটু ঝাল খেতে বেশি পছন্দ করে, তাদের জন্য কিছুটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটাকে ঢাকা দিয়ে আমি কষাতে থাকবো। আমার কাছে মনে হয় মশলাটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ধিম আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম মাছ। এখানে আমি রান্না করছি মাঝারি সাইজের ট্যাংরা মাছ। মাছ আর মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা মাছ দিয়েছি, কারণ তেল জাতীয় মাছগুলো কাঁচা দিলে জুসি ভালো হয়, একটু নরম তুলতুলে থাকে, খেতে বেশি টেস্ট হয়। এগুলো ভাজলে আমার কাছে মনে হয় যেন একটু শুকনো শুকনো ভাব চলে আসছে। অবশ্য আমি ভেজেও করি আর কাঁচাও করি, যাদের খুব সময়ের খুব অসুবিধা, মানে অনেকক্ষণ ধরে রান্না করতে খুব অসুবিধা, এবং যারা নতুন রান্না করছেন তাদের কাছে এটা ঝটপট হয়ে যাবে তাড়াতাড়ি। তার জন্য আজকে কাঁচা রান্না করে দেখালাম। মাছ এবং মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেলে, যদি মনে হয় মশলার গন্ধটা চলে গেছে, তাহলে সরাসরি ঝোলের জল দিয়ে দেবো। আর যদি না মনে হয় যে না এখনও কষানো হয়নি, তাহলে আরেকটু জল দিয়ে, হালকা মতো জল দিয়ে আমি কষাবো। তো আমি এখানে আরেকটু হালকা মতো জল দিয়ে কষিয়ে নিচ্ছি মাছটাকে। মাছটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এখানে আমি ঝোলের জল দিয়ে দিচ্ছি। মাছ এবং মশলা ভালো করে ভাজা ভাজা করে আমি কষিয়ে নিয়েছি, যাতে মাছটা আমি ভাজিনি সেটা মনে না হয় এবং মাছের একটা অন্য রকম টেস্ট হয়। ঝোলের জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে মাছটাকে ফুটতে দিলাম। আপনাদের কাছে যেরকম ঝোলের প্রয়োজন সেই রকম দিয়ে আপনারা ঝোলটা কমিয়ে নামিয়ে দেবেন। আমার মাছটা ফুটে এসছে, এর ওপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা ছিটিয়ে দেব। ফুটলে ঝোল কমলেই রেডি আমার কাঁচা ট্যাংরা মাছের ঝোল। এটা খুব সহজ পদ্ধতিতে হয় আর তাড়াতাড়িও হয়। আপনারা করে দেখবেন, এটা অনেক টেস্টও হয়। আপনারা সবাই যারা আমার রান্না দেখেন, পছন্দ করেন, তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দেবেন। রেডি হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল, সবথেকে সহজ পদ্ধতিতে এবং সবথেকে বেশি সুস্বাদু ট্যাংরা মাছের ঝোল। Thank you for watching my video. সুন্দর অত আস্তে আস্তে বলতে খাওয়া